নতুন সমর্থনে আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ দেখাবো সূর্যমুখী আর হচ্ছে প্রজাপতি খুব একটা ডিজাইন সুন্দর করে একটা হচ্ছে গহনা তৈরি করবো। তো যাই হোক, এখানে আমি সূর্যমুখী পাপড়িগুলো করে নিব আগে থেকে। এটা হচ্ছে ফুলকপির পাপড়িগুলো খুব বেশি সময় নিয়ে করতে হবে না, করে সাথে সাথে একসাথে সবগুলো বসাই ফেলতে হবে। যদি একদম শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি সাথে সাথে বানাতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ আমি বানাবো, তারপর আমি সাথে সাথে বসাই ফেলবো। তবে দেখতেছেন কীভাবে বসাচ্ছি, তো এইভাবে বসাইতে হবে। কারণ নানা হচ্ছে একদম শুকাইতে গেলে বসাইতে গেলে কি জিনিসটা আপনার একটু বাঁকাচারা হয়ে যায় বা মিল মতো হয় না। আপনি যেভাবে প্রসেস করে দিবেন সূর্যমুখীটা ফুলটা, তো ওইভাবে বসতে যাবেন। এই জন্য আপনি তখন থেকে হচ্ছে যেভাবে সুন্দর হবে ঠিক সেভাবে বানাই ফেলবেন, সাথে সাথে করতে হবে পাপড়িগুলো আপনার। কারণ পাপড়িগুলো খুব বেশি সময় লাগে না, করে একসাথে হচ্ছে সেট করে ফেলবেন। কারণ হালকা একটু শুকালে সমস্যা হবে না, কারণ হালকা একটু শুকালে আপনার ধরতে সুবিধা হবে। দেখতেছেন আমি শেষ করে ফেলছি। এখন হচ্ছে প্রজাপতিটা আমি বানাবো। আসলে কি, প্রজাপতি আমি যেহেতু আর্ট খুব ভালো পারি না, তো চেষ্টা করতেছি কিছুটা করার জন্য। তো আমি হচ্ছে যাই একটা আনুমানিক ধারণার মধ্যে নিয়ে আমি ডিজাইনটা করে নেবো। ফুল করবো না, মোটামুটি ডিজাইনটা শেপ করে নেবো। তো এইভাবে দুইটা পাপড়ি করে নেবো আমি ফার্স্টে, একটা ছোটো একটা বড়, আর একটা হচ্ছে ফুল আকারের একটা পাপড়ি করে নেবো আমি। এটা হচ্ছে আমি কানের দুলটা আমি শেষ করবো, অর্ধেক আমি কানের দুলটা দেবো, ফুল কানের দুল দিব না। আপনারা একটা করে দুইটা ভাগ করতে পারেন, আমি না সব ভাগ করেই নিছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা মাথাটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি এটা আবার যে প্রজাপতিটা আমি সেটা করে দিচ্ছি এখানে আমি। মানে পাখাটা একটু যে ডানাটা বা এমনি একটু উপরের দিকে থাকে, দেখতে সুন্দর লাগে। একটা নিচে থাকবে, একটা উপরে থাকবে। তো আমি এখানে প্রজাপতি রেডি করে নিয়েছি, একটু দাগ দিয়ে দিলাম, একটু পাকা অংশ করে নিলাম, তারপরে সুন্দর দিয়ে দিব এটাকে। এখন হচ্ছে আমি আবার এটাকে মাথাও হচ্ছে কানের যে রিংটা এটা কাজ করে ফেললাম, এটা কিন্তু আংটা লাগাই ফেললাম। এটার উপরে কিন্তু আংটা দিলে কি যে মজবুত হয় কানের দুল পাপড়িটা, কানের ইয়েটা একদম রিংটা একদম মজবুত হয়ে যাবে। বাটারফ্লাই পাপড়িগুলো হচ্ছে আমি শুকাইতে হবে, একদম শুকাই পরে আমি যেহেতু তুলি দিয়ে খুব কম কাজ করতে পারি, তো আমি ভাবছি কলমটা দিয়ে আমার খুব সুন্দর হবে, এই জন্য আমি কলমটা দিয়ে কাজ করে ফেলছি। এটাও খুব খারাপ না, এটাতে ভালোই হয়েছে, তো আমি এটা দিয়ে কাজ করে ফেলছি। যারা আপনি তুলতে কাজ করতে পারেন, আমার কাছে মনে হয় না কলমটাই সহজ আসলে। তবে অবশ্যই হ্যাঁ, এটা কলম দিয়ে করার পর্যন্ত আপনাকে যে রঙটা মানে একবার শুকিয়ে যাবে, এটার মধ্যে আমি হচ্ছে সাদা রঙটা ফুট দিয়ে নিব। এটা হচ্ছে ফেব্রিক্সের রঙ, তো ফেব্রিক্স রঙটা দিয়ে কিন্তু আপনি রঙ করতে পারেন। আমি যেহেতু কলম দিয়ে সহজ মনে হচ্ছে, আমি ওই জন্য কলম দিয়ে করে ফেলছি। তবে এখানে মনে রাখতে হবে, যদি আপনি কলম দিয়ে করতে চান সেখানে হচ্ছে শুকানোর পর একদম কিন্তু আপনাকে বার্নিশ করতে হবে, যেটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ। কারণ বার্নিশ না করলে কলমের কালারটা কিন্তু হাতে লাগলেই উঠে যায়, এটা উঠে একদম এসে একদম হলুদ যে কালার ছিল অরিজিনাল কালারটা এসে পড়বে। তো কেমন হচ্ছে প্রজাপতির গহনাটা আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।